ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রাজধানীর সবচেয়ে বড় ঘনবসতিপূর্ণ কড়াইল বস্তি। অগ্নিকাণ্ড দুর্ঘটনার তৃতীয় দিনে সেখানকার বর্তমান পরিস্থিতি জানাচ্ছেন আমাদের সহকর্মী মহসিন কবির। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মহসিন, এর আগেও আপনি যুক্ত হয়েছেন, এখানকার বিস্তারিত অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন এবং জানাচ্ছিলেন যে সেখানে যারা আছেন তারা তাদের জীবনকে আবারও ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আপনার মাধ্যমে জানতে চাই কি অবস্থা সেখানে। কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এখন আসলে যারা এখানে ছিলেন, যারা এখানকার বাসিন্দা বসবাস করতেন, তারা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তাদের মতো করে। যেমন তারা এইখানে তাদের যে ভয়াবহ অগ্নিকাণ্ডে তাদের যে বসতবাড়ি, তাদের যে ঘর কিংবা তাদের যে বাসাবাড়ি যেগুলো পুড়ে গেছে, একেবারেই পুড়ে গেছে। তাদের আসবাবপত্র, তাদের যে সহায় সম্বল শেষ, তাদের ঠিক যতটুকু সহায় সম্বল ছিল সব কিছুই কিন্তু পুড়ে একেবারেই ছাই। সেই পোড়া ধ্বংসস্তূপের মাঝেই তারা কিভাবে আবার নতুন করে ঘুরে দাঁড়াবেন, সেই চেষ্টা আমরা দেখছি এখানে। তারা গতকাল থেকে, গত পরশু রাতে আগুন লাগার পর গতকাল সকাল থেকে দেখেছি যে তারা যেখানে থাকতেন সেখানে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। কারণ পুরো যেহেতু পুড়ে গেছে, যেগুলো ইট যেগুলো শুধুমাত্র টিন এবং বাঁশ কিংবা কাঠের তৈরি, সেগুলো একেবারেই পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। এবং এর বাইরে যেগুলো আছে, যে ইটের দেওয়াল উপরে টিনের ছাউনি ছিল, সেইগুলো শুধুমাত্র সেই ইটের দেওয়াল কিংবা কংক্রিটের দেওয়ালটুক দাঁড়িয়ে আছে, বাকি সব পুড়ে গেছে। এবং এই অবস্থার মধ্যে, অর্থাৎ এই বিধ্বস্ত অবস্থার মধ্যেই এখন এই কড়াইল বস্তিতে যারা বসবাস করতেন তারা চেষ্টা করছেন, তাদের পরিবার পরিজনের যারা এখানে সদস্যরা রয়েছেন তারা সবাই মিলে চেষ্টা করছেন যে আবার যেন তারা ঘুরে দাঁড়াতে পারেন। সেই কাজ তারা করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। যে জঞ্জালগুলো রয়েছে, যে পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ রয়েছে, সেগুলো তারা সরিয়ে নতুন করে সেখানে বসবাস কীভাবে করবেন, সেই সকল কাজগুলো তারা করছেন। এবং তাদের যে প্রধান সমস্যা খাবার পানি, সেই খাদ্য এবং খাবার পানির যে সংকট, সেই সংকট আসলে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তাদের যে সহায়তা করা হচ্ছে সেটি আসলে খুব বেশি যে পর্যাপ্ত সেটি নয়। তারপরেও অনেকে সহযোগিতা করছেন। সেই সহযোগিতা যারা করতে আসছেন সেটি নিয়েও আসলে হিমশিম খেতে হচ্ছে, কারণ বিপুল সংখ্যক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সেখানে যে পরিমাণ খাবার ব্যক্তি উদ্যোগে কিংবা বিভিন্ন সংগঠন কিংবা প্রতিষ্ঠানের উদ্যোগে যেভাবে আসছে, সেটি সমভাবে বন্টন করা সম্ভব হচ্ছে না। এবং সরকারের পক্ষ থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল রাতে কম্বল দেওয়া হয়েছে। যেহেতু শীত চলে এসছে, কম্বল দেওয়া হয়েছে, সেটিরও সুষ্ঠু বন্টন হয়নি বলে অনেকে দাবি করছেন। এবং ইউনিসেফের পক্ষ থেকে, এখানে জানেন যে শিশুর সংখ্যা রয়েছে, প্রায় প্রতিটি ফ্যামিলিতেই শিশু রয়েছে। তো সেই শিশুদের যে বিপর্যয়, মানসিক বিপর্যয় কিংবা শারীরিক বিপর্যয়, তো এবং পানিজনিত যে সকল সমস্যা, সেই সকল সমস্যার সমাধানের জন্য ইউনিসেফের পক্ষ থেকেও কাজ করছে। এবং তারা তালিকা করার পর তারা সহযোগিতা শুরু করবে। এবং বেশ কয়েকটি সংগঠনের পক্ষ থেকে দেখেছি যে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে। সেখানে যারা বিভিন্নভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, সেই সকল মানুষ এখানে চিকিৎসা নিতে পারবেন, সেই ধরনের ব্যবস্থা আমরা দেখছি যে এখানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হয়েছে।